জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পড়ালেখা করে আমার মনে হয় তারা একটা প্যারার মধ্যে থাকে, কারণ হুট করে রুটিন দিয়ে দেয়, রেজাল্ট দিয়ে দেয়, ফর্ম ফিল আপের ডেট দিয়ে দেয়, তারা আমাদের হুট করে সারপ্রাইজ দিয়ে দেয়। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আমাদের টেস্ট পরীক্ষার কয়েকদিন পরেই নোটিশ দিয়ে দিল ফর্ম ফিল আপের। তো আজকে সারাদিন খুবই ব্যস্ততম একটি দিন পার করেছি, তোমাদের সাথে আজ সেটাই শেয়ার করব। ফার্স্টেই কলেজে এসে কম্পিউটার দোকান থেকে যা যা ফটোকপি করার করে নিলাম, এরপর ফর্ম ফিল আপের কাজটাও করে ফেললাম। কিন্তু মুশকিলটা সেখানে না, আমি যা যা কাগজ নেওয়ার সেখানে যা যা কাগজ দিতে হবে আর কি আমি নিই নাই। এরপর আমি আবার বাসায় এসেছি, বাসায় এসে সব কাগজপত্র নিয়ে আবার ফটোকপি করালাম। ফটোকপি করার শেষ করে আবার কলেজে গেলাম। কলেজে গিয়ে 2 ঘন্টা অপেক্ষা করার পর সব জমা দিলাম। এরপর দেখো আমার বান্ধবীর মেয়েটা, সে বিয়ে করে মেয়ে হয়ে গেছে, আর আমার এখনও বিয়ে করার, আচ্ছা আর বললাম না, থাক। এরপর সব শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে খুবই ক্লান্ত লাগছিল, 1 গ্লাস শরবত বানিয়ে খেলাম। এরপর রেস্ট নিয়ে খেয়ে দিয়ে সন্ধ্যায় উঠে দেখলাম ভুনু ফ্রেঞ্চ ফ্রাই করছে, ওইটাই খেলাম। এরপর দেখতেছি মা হাঁস রান্না করতেছে, তাই মাকে একটু হেল্প করতে চলে আসলাম, সাথে তোমরা একটু রেসিপিটা পেয়ে যাবে। এরপর সব মশলা বাটাবাটি করা শেষ করে মাংসগুলা মেখে নেব, সবগুলো মশলা একসাথে দিয়ে। এখানে পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, মরিচ, জিরার গুঁড়া, লবণ, এরপর তেল, সবগুলো, ও আচ্ছা, তেজপাতা, এলাচ, দারচিনি, হালকা একটু চিনি আর একটু লবণও দিয়েছিল, তাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এরপর সবগুলো মশলা দিয়ে একসাথে মেখে নেব। আমার মা এভাবেই রান্না করে সব সময়, বেশ মজা লাগে। ফার্স্টে তেল দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছে, আলুগুলো ভাজা শেষ হয়ে গেলে আর একটু তেল দিয়ে এরপর মেখে রাখা মাংসগুলো দিয়ে দিবে। এগুলো প্রায় 1 ঘন্টার মতো মেখে রেখে দিয়েছিলাম। বেশ অনেকক্ষণ সময় নিয়ে মা মাংসগুলো কষিয়ে নিয়েছিল। মাকে আমি আগে থেকেই বলে রেখেছিলাম মাংসগুলো কষানো শেষ হলে আমাকে একটু দিবা। মা মাংস রান্না করবে আর আমি মাঝখানে এরকম মাংস নিয়ে খাবো না, সেটা তো হতেই পারে না। মাংসটা কিন্তু বেশ মজা হয়েছিল। এরপর জল দিয়ে গরম মশলাও দিয়ে দিল। এরপর কতক্ষণ চুলায় রেখে নামিয়ে ফেলবে। একটু ঝাল ঝাল হয়েছিল, আর ঝাল খাবার তো আমার এমনিতেই ভালো লাগে। আমার মায়ের হাতের সব কটা রান্নাই আমার খুবই ভালো লাগে। আমি বাইরে গেলে মায়ের হাতের রান্না অনেক বেশি মিস করি। শুধু আমি না, আমরা যারা মায়ের হাতের রান্না পছন্দ করি আমার মনে হয় তারাই সবাই মায়ের হাতের রান্না মিস করে সব সময়। এরপর রান্না শেষ করে রাতের খাবারটা খেতে চলে আসলাম। মা এই মাছটা রান্না করছে, এই মাছটা টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করছে, এটাও বেশ মজা ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে, আচ্ছা হাঁসের মাংসও ছিল। কেউ আবার ভাববেন না আমি একা একা খাচ্ছি, শুধু আমারটা দেখালাম আর কি। আমরা সবাই সবসময় একসাথেই খাই। খাওয়া দাওয়া শেষ করে আমি আরও 1 গ্লাস শরবত বানিয়ে খেলাম, কারণ এটা আমার খুবই ভালো লাগে। তো আজকের ভিডিওটাই পর্যন্তই, কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।